আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রান্না করব খুবই কমন একটি রেসিপি, আর এটা হচ্ছে সহজ পদ্ধতিতে আলু দিয়ে দেশি মুরগির ঝোল। এই রান্নাটি যারা ব্যাচেলর অথবা নতুন রান্না শিখছেন তাদের জন্য খুবই হেল্পফুল। তাহলে চলুন বেশি কথা না বলে পুরো রেসিপিটা দেখা হয়ে যাক। আমি এখানে একটি দেশি মুরগি নিয়েছি। মুরগিটি আমি ভালোভাবে ধুয়ে এভাবে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে টুকরোগুলো আরও ছোট অথবা আরও বড় করে নিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। এই রেসিপিটি আমাদের বাসায় প্রায় রান্না হয়, কারণ আমার বেবিরা এটি খেতে অনেক পছন্দ করে। তারপর 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। অ্যাকচুয়ালি আমার কথা বলতে অনেক নার্ভাস ফিল হচ্ছে, কারণ এটি আমার ফার্স্ট ভিডিও। এবার দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে মরিচের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন, এটি যার যার ইচ্ছা। এবার দিয়ে দিয়েছি 2 চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দেব আধা চা চামচ গরম মশলা আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা যদি ডায়েট করে থাকেন সেক্ষেত্রে আর একটু কমিয়ে দিতে পারেন। এবার ভালোভাবে সব কিছু মেখে নিতে হবে। আমি মেখে নিচ্ছি। এবার এটা আমি হাই আছে চুলায় 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটি খুলে মাংসগুলো ভালোভাবে নেড়ে চুলার আঁচ কমিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। পেঁয়াজগুলো যখন ভালোভাবে মিশে যাবে এবং মাংস থেকে তেল বাহির হবে, বুঝে নেবেন মাংস কষানো হয়ে গিয়েছে। আমি 5টি আলু প্রথমেই ধুয়ে কেটে রেখেছি। এখন আমি এগুলা দিয়ে দেব। আপনারা যদি আলু খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমাদের ফ্যামিলিতে সবাই দেশি মুরগির সাথে আলু খেতে অনেক পছন্দ করে, এটি আসলেই অনেক সুস্বাদু। কিছুক্ষণ পর পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আমি প্রায় 1 মগের মতো পানি দিয়েছি এবং ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে দিবেন সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আপনারা যদি বেশি ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। এরপর 15 থেকে 20 মিনিট পর ঢাকনা খুলে আমি 4 থেকে 5টি মরিচ দিয়ে দিলাম। এটি অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে মাংসের মধ্যে দিয়ে দিবেন। আমি দিয়ে দিয়েছি মাংসের মধ্যে এবং ভালো মতো নাড়তে হবে। এরপর
সবশেষে ধনিয়া পাতার কুচি দিয়ে দিয়েছি। বাগার দেওয়ার পর ধনিয়া পাতার কুচি দিলে আলাদা ঘ্রাণ পাওয়া যায়, যেটা আপনারা বাগার দেওয়ার আগে পাবেন না। তারপর আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করে নেবেন। এটাই ছিল আমার সহজ পদ্ধতিতে দেশি মুরগি রান্না করার রেসিপি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এটা আমার ফার্স্ট ভিডিও। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য আরও সহজ সহজ পদ্ধতির রেসিপি নিয়ে আসতে পারি। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।